তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছে আজকে আরও একটি লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করতে। দেখো, আর তোমাদের সবার প্রথমে বলে রাখি, তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। দেখো, আজকের লাঞ্চ থালিতে অনেক রকম খাবারই রয়েছে, অনেক রকম খাবার নিয়ে চলে এসেছি। দেখো, চলো তোমাদেরকে বলে দিই আজকে আমার লাঞ্চ থালিতে কী রয়েছে। সবার প্রথমেই এখানে রয়েছে গরম গরম সাদা ভাত, তার সাথে রয়েছে দেখো উচ্ছে ভাজা, এতে আলু দেইনি, শুধু উচ্ছে ভাজা। আর রয়েছে দেখো এখানে মাছের তেল বলো বা পটকা বলো, যাই বলো, যে যাই বলো না কেন, আমরা মাছের তেল বলি, সেটা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। তোমরা কে কে এই তেলটা ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে এখানে রয়েছে দেখো সজনের ডাঁটার তরকারি, শুধু ডাঁটা দিয়ে সজনের ডাঁটার তরকারি। আর তার সাথে এখানে রয়েছে দেখো বিছে কলার তরকারি। এই বিছে কলা তোমরা কে কে ভালো খাও? ভাত দিয়ে খাওয়ার থেকে শুধু খেতে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। তোমরা কে কে এই বিছে কলার তরকারি খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর রয়েছে এখানে বিছে কলার তরকারি। তোমরা কে কে এই বিছে কলা ভালো খাও অবশ্যই জানিও। আর তার সাথে এখানে রয়েছে দেখো এটা হলো চিচিঙ্গা ভাজা। এখানে দেখো রয়েছে চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গে ভাজাটা করেছি কাঁচা লঙ্কা আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজাটা করেছি। তোমরা কে কীভাবে চিচিঙ্গে রান্না করে খাও অবশ্যই জানো। আমরা এইভাবে খাই, আর এইভাবে খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে রয়েছে দেখো এইদিকে কি রয়েছে, এইদিকে রয়েছে দই কাতলা। দেখো কাতলা মাছের পেটিটা নিয়ে নিয়েছি। তোমরা পেটি খেতে কে ভালোবাসো, দাগা খেতে কে ভালোবাসো অবশ্যই জানিয়ে। আর দেখো এটা দই দিয়ে করেছি, মানে আদা পেঁয়াজ রসুন প্লাস দই দিয়ে করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর অসাধারণ হয়েছে। তোমরা কে কীভাবে করো কাতলা মাছ অবশ্যই জানিয়ে। আর তার সাথে এখানে রয়েছে দেখো আমের চাটনি বা টক, মানে আজকে খুব পাতলাও করিনি আবার খুব গাঢ়ও করিনি, মিডিয়াম করেছি। এই আমের টক বা চাটনি গরমে তোমাদের কার কার পছন্দ? আমাদের তো প্রায়শই হয়। আর এটা সর্ষে ফোড়ন দিয়ে সিম্পল করেছি, কোনো লঙ্কা দিইনি, স্রেফ সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটা রান্না করেছি। তা আজকে আমার লাঞ্চ থালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর তোমরা কে কী লাঞ্চ করছো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর আমার লাঞ্চ থালিতে তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো সেটা অবশ্যই জানিয়ে যেও। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।